একই আপনারা এখন এইখানে? আপনারা এখন চলে যান, গিয়ে চলে যান। আলো চলো এখান থেকে। থামো, ভুল বুঝছে আমাকে, সরো। ভুল বুঝছে আমাকে, থামো। আলো জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। চলো এসো। থামো। আমার কথাটা শোনো তুমি। তোমার ঠাম্মার বয়স হয়েছে। ভুল ভাবছেন হয়তো উনি। স্মৃতিশক্তি হারাচ্ছেন ঠাম্মা। চোখে ঠিক করে দেখতে পায় না। আর তো ভুল হতেই পারে। তুমি ঠাম্মার কথা শুনে আমি ভাবছো যে আমি তোমাকে মিথ্যে বলছি, তোমাকে সৌরভ। মিথ্যে কথা এর আগে কখনো বলোনি তুমি আমাকে। আদিনাথ সিদ্ধান্তের বাড়িতে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছো তুমি আলো। তোমাদের বাঁচানোর জন্য বলেছিলাম। তুমি সেটা খুব ভালো করে জানো। আমি কেন পুরনো কথাগুলো তুলে ভুল করো না, ভুল করো না। আমি কিন্তু আনতে চাইনি, আমি এখানে আনতে চাইনি তোমাকে। তুমি জোর করে নিয়ে এসেছো তুমি। ছাড়ো এই সমস্ত কথা, আমি আর বলতে চাই না, বাড়াতেও চাই না কথা। ছাড়ো। তুমি মন থেকে বিশ্বাস করতে পারছো না আমাকে, একেবারে বিশ্বাস করতে পারছো না। সৌরভ, আমি 2 সন্তানের মা। আমি কেন এই বদনামগুলো করাতে যাব? আমি তো তোমাকে বারবার বলছি আমি আসিনি এখানে। আমি ঠাম্মাকে কেন ওই কথাগুলো বলবো? কেন বলবো আমি ঠাম্মাকে কথা? স্যার, যাওয়ার আগে এখানে একটা সই করে যাবেন। হ্যাঁ, কোথায় দেখেন আমার? এইখানে। দাদা, আপনাকে একটা অনুরোধ করছি। আপনাদের এই খাতায় লেখা থাকে তো, মানে যার সঙ্গে যে দেখা করতে আসে এখানে নামটা লেখা থাকে, তার নামটা লেখা। একটু দয়া করে দেখান না। এখানে যেমন ননিবালা দেবীর সঙ্গে কে 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 দেখা করতে এসেছিল, একটু দেখান না আমাকে দয়া করে। আলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। এসো। আপনি একটু দেখুন না, বলুন না একটু। এ বাবা দেখুন, দেখাতে গেলে তো আমাকে আবার অনুমতি নিতে হবে। আমি বলছি দেখুন, আপনার না কোনো ক্ষতি হবে না। আপনি এই নামটা একটু দেখিয়ে দিলে তাহলে একজনের খুব উপকার হয়। আপনি দয়া করে দেখান না, একজনের মান সম্মানের ব্যাপার, একটু দেখান দয়া করে। ছি, আপনি হাত জোর করছেন কেন? বলছি, ঠাকুমার কাছে তো এমনিই বেশি কেউ আসেন না। আর ইদানিং এর মধ্যে এই যে দাসবাবু, আর তার আগে এই যে আলো মৈত্র। এই দেখো, এখানে এসো। এই দেখো, এই সইটার সাথে এই সইয়ের কোনো মিল নেই। হ্যাঁ, আমি কাঁচা বাংলায় লিখলাম তো। তুমি দেখো এখানে, দেখো না, এই সইটা আমার নয়। এখানে যে সইটা আছে সেটা আমার নয়। সইটা দেখো না। শোনো, ওই সইটা আমার নয়। কেউ আমার সই নকল করেছে। আমি কোনো কৈফিয়ত চাইনি তোমার কাছ থেকে। জানি যাওনি, কিন্তু তুমি তো আমাকে ঠক ভাবছো, জোচ্চোর ভাবছো। আরে ইদানিং তো তোমাকে ছাড়া আমি বাড়ির বাইরে পাই রাখিনি। তো তাহলে এই সইটা কে করলো? আমার ভূত। কি মনে হয় তোমার? এই প্রশ্নটা আগে আমার মাথায় আসেনি। তুমি একদিনই বেরিয়েছিলে আলো বাড়ি থেকে, আমায় না বল। আমি অবশ্য ভাবতে পারিনি যে তুমি এখানে আসবে। কোথাও বেরোচ্ছ নাকি? এই যে তখন বললে বেরোতে পারবে না, তাহলে এখন কোথায় যাচ্ছ? কিছু জিজ্ঞেস করলে বলো তুমি কোনো কথার কৈফিয়ত দিতে বাধ্য নও। তাহলে এখন আমি কেন বলবো কোথায় যাচ্ছি? আমি বেরোচ্ছি।
এদিকে। আমি বেরিয়েছিলাম, কিন্তু এখানে কেন আসবো? থাক, এখন তো বলবে তুমি অন্য কারোর সঙ্গে মিট করতে গিয়েছিলে। হ্যাঁ বাবা, আমি গেছিলাম। আলো, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমাকে না বলে, আমাকে লুকিয়ে আর কার কাছে তুমি যেতে পারো? একের পর এক মিথ্যে বলে যাচ্ছ তুমি, একের পর এক। বলো না, আর কিচ্ছু বলো না, কোনো দরকার নেই বলার তো। আলো, যদি কিছু বলার থাকতো তুমি আগে বলতে আমাকে, আমি হয়তো খোলা মনে মেনেও নিতে পারতাম। ভুলে যাও না, তোমার একটা কথায় আমি কিন্তু বাড়ির বিরুদ্ধে গিয়ে অংশুমান লাহিড়ী বাড়ি থেকে তোমাকে বার করে এনেছিলাম, আনিনি? একবারও প্রশ্ন করেছি আদিনাথ সিদ্ধান্তের সঙ্গে বা অংশুমান লাহিড়ীর সঙ্গে তোমার কি সম্পর্ক? জানতে চেয়েছে কখন? তোমাকে আমি অন্য চোখে দেখতাম না। আমি হয়তো অংশুমান লাহিড়ীর ছেলেকে মেনেও নিতাম। এত বড় মিথ্যেটা আমাকে না বললেও পারতে তো। তুমি এই কলঙ্কটা আমাকে দিতে পারলে? তুমি তো আমাকে ভালোবাসতে সৌরভ। কলঙ্ক তো আমার, আলো। আমি কোথাও গিয়ে হেরে গেছি। আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি নিশ্চয়ই। হলো, এত কিছু হয়ে যাওয়ার পরও আমি কি তেমন কিছু করেছি তোমার? হ্যাঁ, এটা ঠিকই যে আমি মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলেছি, মাথা ঠিক রাখতে পারিনি। এতটুকু হওয়া নিশ্চয়ই স্বাভাবিক। চলো গাড়িতে ওঠো, বাড়িতে কি হচ্ছে কে জানে। এসো। একের পর এক মিথ্যে বলে যাচ্ছ, একের পর এক। ভুলে যাও না, তোমার একটা কথায় আমি কিন্তু বাড়ির বিরুদ্ধে গিয়ে অংশুমান লাহিড়ী বাড়ি থেকে তোমাকে বার করে এনেছিলাম। তোমাকে আমি অন্য চোখে দেখতাম না। আমি হয়তো অংশুমান লাহিড়ীর ছেলেকে মেনেও নিই। এত বড় মিথ্যেটা আমাকে না বলতে। চোখটা মোছো। তোমাকে কাঁদতে দেখলে বাড়ির সবাই ভাববে যে তোমার আমার মধ্যে আবার কোনো ঝামেলা হয়েছে। এটা আমি চাই না। আমার না ভীষণ খেতে পেয়েছে। থ্যাংক ইউ সৌরিশ দা। এ কি, তুমি এখানে কেন? তোমাদের তো আলাদা রান্না হচ্ছে, তাই না? চুটকি, আবার কেউ খেতে এলে এভাবে কথা বলে? মাসিমা আর দিদিভাইকে ডাকো, ওনারাও তো খাবেন। মা খই দুধ খেয়ে নিয়েছে আর দিদি খাবে না। খাবে না মানে? আরে না খেলে তো দিদিভাইয়ের পেটে ব্যথা হয়, তুমি জানো না?